হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পরে অ্যাকচুয়ালি ভিডিও মেকিং এ বসলাম। এটার পিছনে একটা রিজন ছিল। সাধারণত আ আমরা যখন ল্যাপটপের ডেস্কে বসি বা আমরা সেন্সের ডেস্কে বসি, বেশ কিছু কাস্টমার আমরা পাই যেখানে আপনাদের বাজেট রেঞ্জ থাকে হচ্ছে 50,000-60,000 এবং মোস্ট অফ দ্যা পিপল বা মোস্ট অফ দ্যা কাস্টমার থাকে যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট পারপাস এ একটা ল্যাপটপ চাচ্ছিলেন ৳50,000-৬০,000 র মধ্যে। সো আজকে আমি ভিডিওটাতে 50,000-60,000 এর মধ্যে মার্কেটে যেই প্রসেসরের ল্যাপটপগুলো এভেইলেবল এবং যে ব্র্যান্ডের ল্যাপটপগুলো এভেইলেবল সেই সাথে এটা প্রাইস, স্পেসিফিকেশন এবং এটা দিয়ে কি টাইপের কাজ আপনারা করতে পারবেন, সবকিছু ইন ডিটেইলস এ কথা বলব। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। সো আজকে ১ম এ যে প্রসেসর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Ryzen 3 7320। রিসেন্টলি এই প্রসেসরটা মার্কেটে আসছে এবং এটাকে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে i3 12 জেন এর কাছাকাছি একটা প্রসেসর যেটা মোটামুটি খুব ভালো লোড নিতে পারে এবং এই প্রসেসরটা বেসিক্যালি 4 কোর 8 থ্রেডের হয়। সাধারণত ইন্টেলে যেটা আমরা দেখে আসছিলাম যে কোর আর থ্রেডের মাঝখানে একটা এফিশিয়েন্ট কোর এবং পারফরম্যান্স কোর একটা গ্যাপ থাকে, বাট Ryzen এ সেটা থাকে না। প্রত্যেকটা কোরই ফিজিক্যাল। সো 7320 যে প্রসেসরের ল্যাপটপটা এটা এই মুহূর্তে মার্কেটে সবগুলো হচ্ছে DDR5 মেমোরি অর্থাৎ LPDDR5 5500 মেগাহার্জ সিরিজের ল্যাপটপের র‍্যামগুলো এই মুহূর্তে অ্যাভেইলেবল এবং যদি এই র‍্যামটা এক্সপান্ডেবল না, বাট আমার মনে হয় যে Ryzen 3 7320U প্রসেসরের সাথে Ryzen 5 5500 8 জিবি 5500 মেগাহার্জের যে র‍্যামটা ইজ ভেরি গুড এনাফ। এর বেশি র‍্যাম লাগবে না আপনাদের। এখন এটা দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন? সাধারণত একাডেমিক পারপাস এর সবগুলো কাজই আপনারা Ryzen 3 প্রসেসরে করতে পারবেন। পাশাপাশি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কাজ থেকে থাকে, Photoshop, Illustrator এগুলো কিন্তু খুব আরামসে করতে পারবেন। অ্যান্ড এই মুহূর্তে 7320U এই প্রসেসরটা দিয়ে দুটো ব্র্যান্ডের মডেল এভেইলেবল, দুটো ব্র্যান্ডের ল্যাপটপ এই মুহূর্তে এভেইলেবল। একটা হচ্ছে Lenovo এবং হচ্ছে একটা Acer। আমার সামনে যে ল্যাপটপটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Acer Extensor সিরিজের একটা ল্যাপটপ যেটা সেম প্রসেসর Ryzen 3 7320U এবং যেটা RAM হচ্ছে 8 জিবি 5500 মেগাহার্জের 512 জিবি SSD। এটা চাইলে আপনারা এক্সপান্ড করতে পারবেন। সেই সাথে 50.6 ইঞ্চ ফুল এইচডি এবং অফিসিয়ালি ওয়ারেন্টি 2 বছর। সেম কনফিগারেশন দিয়ে কিন্তু Lenovo তো একই প্রসেসর এবং একই RAM এবং একই স্টোরেজ দিয়ে এই মুহূর্তে এভেইলেবল। সো এই মুহূর্তে আপনারা এই দুটো ল্যাপটপ 50,000 এর মধ্যে যদি আপনাদের বাজেট থাকে ওয়ান অফ দ্য গুড ডিল বলা যায়। আমাদের টেকল্যান্ডে Ryzen 3 7320 ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন 48,000 থেকে স্টার্ট হবে প্রাইসে। তো চলুন নেক্সট যে ল্যাপটপটা সেটা নিয়ে শুরু করি। সো নাম্বার 2 তে হচ্ছে আমরা ইন্টেলের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। ইন্টেল প্রসেসরের যেটা হচ্ছে i3 12 জেন। সাধারণত Ryzen ল্যাপটপের কথা শুনলে কিছু কাস্টমার থাকে যারা একটু কনফিউশনে থাকেন যে Ryzen প্রসেসরটাকে আসলে ভালো সার্ভ করবে কিনা বা এটা লং লাস্টিং হবে কিনা। ইন্টেল যেহেতু বেশ আগের পুরোনো ব্র্যান্ড, সো ইন্টেলের প্রতি রিলায়েবিলিটি মানুষের একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো নাম্বার 2 তে হচ্ছে আমি যে ল্যাপটপের যে কনফিগারেশনটা আমি রেখেছি সেটা হচ্ছে Core i3 12 জেনারেশন এবং এই প্রসেসর দিয়ে যতগুলো ল্যাপটপই আসছে মোটামুটি সবগুলো ল্যাপটপে কিন্তু 8 জিবি বাই ডিফল্ট র‍্যাম দেওয়া থাকে যেটা এক্সপান্ডেবল অর্থাৎ একটা স্লট খালি থাকে, আপনারা চাইলে এটা এক্সপান্ড করতে পারবেন। শুধুমাত্র একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে MSI যেটা অলরেডি 16 জিবি র‍্যাম দিয়ে আসে এবং এটা অন বোর্ড। যেটা নিয়ে পরে বলছি তার আগে একটু আমি বলে দিচ্ছি যে i3 12 জেন দিয়ে এই মুহূর্তে যে ব্র্যান্ডের ল্যাপটপগুলো এভেইলেবল। প্রথমে হচ্ছে Acer এর একটা ল্যাপটপ থাকবে i3 12 জেনারেশন যেখানে 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দেওয়া থাকছে। যে পাশাপাশি হচ্ছে HP i3 12 জেন ক্যাটাগরির ল্যাপটপ এভেইলেবল, Lenovo তে আছে। দেন হচ্ছে আপনার MSI তে এভেইলেবল, দেন হচ্ছে আপনার Asus এর মধ্যে এভেইলেবল Core i3 12 জেন দিয়ে। সো মোটামুটি সবগুলো ব্র্যান্ডেরই কিন্তু i3 12 জেন প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো এই মুহূর্তে আমাদের টেকল্যান্ডে এভেইলেবল এবং প্রাইস রেঞ্জটা শুরু হবে হচ্ছে 50,000-60,000 অর্থাৎ 50,000 থেকে প্রাইস রেঞ্জটা স্টার্ট হবে i3 12 জেনের এবং সেই সাথে ম্যাক্সিমাম 60 পর্যন্ত যদি আপনাদের বাজেট থেকে থাকে আপনাদের ব্র্যান্ডের মডেল অনুযায়ী প্রেফারেন্স অনুযায়ী কিন্তু যেকোনো মডেলের ল্যাপটপই আমাদের টেকল্যান্ড থেকে পারচেজ করতে পারবেন। বাট আমি একটু স্পেকট্রাটা বলে দেই। মোটামুটি সবগুলো ল্যাপটপে i3 12 জেন দেওয়া আছে প্রসেসর হিসেবে অ্যান্ড 8 জিবি র‍্যাম দেওয়া থাকবে যেটা 3200 মেগাহার্জের, চাইলে আপনারা এখানে এক্সপান্ড করতে পারবেন, স্লট খালি থাকবে। অ্যান্ড সেই সাথে হচ্ছে 512 জিবি এসএসডি দেওয়া থাকছে স্টোরেজের জন্য। Lenovo একটা ল্যাপটপ এখানে আপনারা পাবেন যেখানে হচ্ছে 512 জিবিটা Zen 4, বাকি সবগুলো ল্যাপটপ কিন্তু Zen 3 হিসেবে ইউজ করা আছে। অ্যান্ড ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি আর MSI এবং Lenovo এই দুটো ল্যাপটপ কিন্তু 14 ইঞ্চি দেওয়া হয়। সো চাইলে আপনারা যাদের পছন্দ হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে তারা কিন্তু MSI বা Lenovo টা প্রেফার করতে পারেন। এছাড়া Acer, HP, Asus এগুলো সবগুলো কিন্তু 15.6 আর অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো i3 12 জেনের যে প্রসেসরের ল্যাপটপগুলো এগুলো আমাদের এখানে স্টার্ট হবে হচ্ছে 50,000 টাকা থেকে ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত। আর সবগুলো ল্যাপটপ আমাদের টেকল্যান্ডে এভেইলেবল, চাইলে আমাদের শপে এসে এক্সপেরিয়েন্স করে দেখতে পারবেন। সো চলে যাই নেক্সট ক্যাটাগরিতে। ওকে, নাম্বার 3 তে আমরা যে প্রসেসরটা রাখছি সেটা হচ্ছে Ryzen 5 এর 7520U। এই প্রসেসরটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যারা হচ্ছে ল্যাপটপে একটু মডারেট কাজ করবেন। দেখা গেল আপনি ভিডিও রিলেটেড কাজ করছেন, অথবা দেখা গেল ভিডিও রেন্ডারিং করছেন, ভিডিও এডিটিং করতেছেন, বা দেখা গেল যে আপনি Photoshop এর কিছু ভার্চুয়াল নিয়ে কাজ করতেছেন, AutoCAD নিয়ে কাজ করতেছেন। অর্থাৎ আপনার ল্যাপটপে যদি একটু ভারী বা মডারেট লেভেলের কাজ থাকে
তাদের আপনাদের বাজেট থাকে হচ্ছে 50 to 60,000 এর মধ্যে, তাদের জন্য হচ্ছে Ryzen 5 7500 সিরিজ। এখন আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে Ryzen 5 এর 7000 সিরিজটা কি Ryzen 5 5500 থেকে বেশি কিনা? এই কোয়েশ্চেনটা আমরা ইউজুয়ালি পাই। বাট Ryzen 5 5500 টা Ryzen 5 7000 সিরিজ থেকে কিছুটা বেটার। অর্থাৎ 7000 সিরিজটা 5500 সিরিজ থেকে কিছুটা ডাউন। যদিও শুনতে বড় মনে হলো, প্রকৃতপক্ষে হচ্ছে Ryzen 5 5500 টার পাওয়ারটা একটু বেশি 7000 সিরিজ থেকে। আর Ryzen 5 এর 7520U সিরিজের যে প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো মার্কেটে এভেলেবেল, সেটা হচ্ছে অনলি Lenovo। Lenovo IdeaPad সিরিজের একটাই ল্যাপটপ আছে এই মুহূর্তে এই রেঞ্জের মধ্যে, যেটা হচ্ছে 7520U প্রসেসর অ্যান্ড সেই সাথে এখানে 8GB DDR5 5500 মেগাহার্জ এর একটা RAM দেয়া আছে। ছোট্ট করে একটু বলে দেই, এই র্যামটা কিন্তু এক্সপান্ডেবল না। এখানে একটু কোয়েশ্চেন আসতে পারে যে র্যামটা এক্সপান্ডেবল যদি না হয় তাহলে Ryzen 5 7000 সিরিজের মতো একটা ল্যাপটপ কি এফিশিয়েন্ট কিনা? আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা বলে দিস ইজ ভেরি গুড এনাফ। কারণ 5500 মেগাহার্জের যে র্যামটা 7000 সিরিজের সাথে ইটস ভেরি গুড এনাফ। এর বেশি লাগবে না। এটাতে আপনারা আরামসে পদার্থ রিলেশন থেকে শুরু করে ভিডিও রেন্ডারিং এর মতো কাজগুলো কিন্তু খুব আরামসে করে নিতে পারবেন। অ্যান্ড এখানে ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো এই রেঞ্জের ল্যাপটপগুলোর প্রাইস আমাদের স্টার্ট হবে হচ্ছে 55,000 থেকে ম্যাক্সিমাম 60,000 পর্যন্ত। আর সবগুলো ল্যাপটপে আমাদের টেকনিক অ্যাভেলেবেল, চাইলে এখানে এসে এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন। লাস্ট অ্যান্ড দ্য লিস্ট, এখন যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো, এটা প্রসেসরের সেগমেন্টটা হচ্ছে Ryzen 5 5500U অর্থাৎ 5500U। বেসিক্যালি এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেড দিয়ে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা কোরই হচ্ছে ফিজিক্যাল কোর। সো 6 কোরের একটা প্রসেসরের মাধ্যমে অর্থাৎ একটা প্রসেসরের ল্যাপটপে আপনি কিন্তু ভারী যে কোনো ধরনের কাজ, ইলাস্ট্রেটর থেকে শুরু করে অটোক্যাড, মেশিন লার্নিং, যত ধরনের কাজ, এআই এ যতগুলো কাজ আছে মোটামুটি মডারেট লেভেলের সবগুলো কাজই কিন্তু খুব আরামসে করে নিতে পারবেন। অ্যান্ড এই মুহূর্তে Ryzen 5 5500U সিরিজের যে ল্যাপটপগুলো শুধুমাত্র এসআর এর মধ্যে অ্যাভেলেবেল, যেটা হচ্ছে 50 to 60,000। আপনি যদি ডিফারেন্ট কোনো ব্র্যান্ডে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইস রেঞ্জটা বাড়ে। সো যেহেতু আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি 50 থেকে 60,000 টাকার মধ্যে এবং এতক্ষণ যতগুলো ল্যাপটপ নিয়ে আমি কথা বললাম সবগুলোর বাজেটই কিন্তু 60,000 এর মধ্যে। এখন এই ভিডিওটার বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে 50 থেকে 60,000 টাকার মধ্যে আপনারা যারা ল্যাপটপের জন্য বাজেট করেছেন তারা অ্যাকচুয়ালি কোন ল্যাপটপগুলো কিনবেন মার্কেটে আসার পরে। সো তাদেরকে একটু হেল্প করার জন্য আজকের ভিডিওটা। সো এখন যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এছাড়া Ryzen 5 5500U সিরিজের প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল এবং সেই সাথে এই ল্যাপটপে বাই ডিফল্ট 8GB 3200 বাসের একটা র্যাম আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা যদি মনে হয় যে আপনার র্যাম আরো বেশি লাগবে, সেক্ষেত্রে একটা স্লট খালি পড়ে আছে, আপনি চাইলে এখানে র্যাম আরো এক্সট্রা করতে পারবেন। 512GB এসএসডি এখানে দেওয়া আছে Zen 3। এখন আপনাদের যদি স্টোরেজ আরো বেশি লাগে আর একটা হার্ড ডিস্কের স্লট খালি আছে, আপনারা চাইলে এটা হার্ড ডিস্কের স্লটে একটা স্লট হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন। ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি এলইডি প্যানেল, সেই সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া হচ্ছে 2 বছরের। সো এই ল্যাপটপটার প্রাইসও আমাদের স্টার্ট হবে হচ্ছে 58,000 বা 57,000 থেকে এটা প্রাইস স্টার্ট হবে এবং টেকল্যান্ডের প্রত্যেকটা শপে ল্যাপটপের উপরে বেশ কিছু ক্যাশব্যাক এবং কিছু অফার চালু থাকে, যেটা আপনারা আমাদের শপে আসলে সেলসম্যানদের সাথে কথা বললে তারা আপনার কাছে ডিসক্লোজ করে দিবে। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা একটু লেন্দি করেছি এই কারণে, বিকজ আপনারা যারা 50 to 60,000 এর মধ্যে ল্যাপটপ পারচেজ করার জন্য মার্কেটে আসেন বা একটু ওয়েবসাইটে সার্চ করেন, তারা একটু কনফিউশনের মধ্যে থাকেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ করবেন বা কোনটা আপনার কাজের জন্য পারফেক্ট হবে। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করবে। অ্যান্ড যদি এই রিলেটেড অর্থাৎ ল্যাপটপ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আমি পার্সোনালি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। অ্যান্ড আমার নাম্বারটা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা আমাকে রিচ করতে পারবেন। তো আমাদের ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।